আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের 148 পৃষ্ঠায়। এই পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। 3 নম্বর অঙ্ক, মিল করো। এখানে একটি টেবিল দেওয়া আছে। টেবিলের এক পাশে চিত্র দেওয়া আছে, অপর পাশে চিত্রগুলোর নাম দেওয়া আছে। চিত্রগুলোর সাথে নামগুলো মিল করব। প্রথমেই দেওয়া আছে বিন্দু। ছবিতে দেখতে পাচ্ছি বিন্দু, বিন্দুর সাথে বিন্দু দাগ টেনে দিলাম। এবার রেখা, এই চিত্রে সাদা রেখা দেখতে পাচ্ছি, রেখার সাথে এই রেখা মিল করলাম। সমতল, এটি হলো সমতল, দাগ টেনে দিলাম সমতল। বক্রতল, এখানে একটি ক্যান দেখতে পাচ্ছি, ক্যানটি গোলাকার, অতএব বক্রতল হলো ক্যানটি। 3 নম্বর প্রশ্ন মিল করলাম। 4 নম্বর, একটি চতুর্ভুজকে কখন বর্গ বলতে পারি? চতুর্ভুজের একটি ছবি আঁকি। চতুর্ভুজের 4টি বাহুই সমান এবং 4টি কোণ সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। চতুর্ভুজকে আমরা বর্গ বলতে পারি এই কারণে চতুর্ভুজের 4টি বাহু সমান এবং কোণগুলো সমকোণ বা 90 ডিগ্রি, তাই চতুর্ভুজকে বর্গ বলা হয়। 5 নম্বর, খালি স্থানে সঠিক আকৃতি বসিয়ে নিচের প্যাটার্নগুলো সম্পূর্ণ করি। ক নাম্বার, ছবিতে দেখতে পাচ্ছি প্রথমে একটি বড় ত্রিভুজ, তারপরে 2টি ছোট ত্রিভুজ, আবার বড় ত্রিভুজ, তারপরে হবে 2টি ছোট ত্রিভুজ। এখন আবার একটি বড় ত্রিভুজ, তারপরে হবে 2টি ছোট ত্রিভুজ। আমরা দেখতে পাচ্ছি একটি বড় ত্রিভুজের পরে 2টি ছোট ত্রিভুজ, আবার একটি বড় ত্রিভুজের পরে 2টি ছোট ত্রিভুজ, আবার একটি বড় ত্রিভুজের পরে 2টি ছোট ত্রিভুজ। এটি একটি প্যাটার্ন। খ নাম্বার, বড় ত্রিভুজের পরে একটি বৃত্ত, আবার বড় ত্রিভুজের পরে 2টি বৃত্ত, বড় ত্রিভুজের পরে 3টি বৃত্ত হবে, 1 2 3। এবার বড় ত্রিভুজ, প্রথমেই একটি বৃত্ত, তারপরে 2টি বৃত্ত, তারপরে হলো 3টি বৃত্ত। এটি এক ধরনের প্যাটার্ন। 6 নাম্বার, নিচের চিত্রগুলো প্যাটার্ন হবে কিনা তা খুঁজে বের করি। সঠিক উত্তরের উপরে টিকচিহ্ন দেই এবং কারণ বলি। ক নাম্বার, প্রথম তীরচিহ্নটি ডান দিকে দেওয়া আছে, তারপরে তীরচিহ্ন উপরের দিকে, তারপরে তীরচিহ্ন আবার বাম দিকে। এবার দ্বিতীয়টি দেখি, প্রথম তীরচিহ্ন ডান দিকে, তারপরে তীরচিহ্ন উপরের দিকে, তারপরে তীরচিহ্ন বাম দিকে। দেখো এটার সাথে এটা মিল হয়েছে, এই তীরচিহ্নের সাথে এই তীরচিহ্নের মিল, এই তীরচিহ্নের সাথে এই তীরচিহ্নের মিল। আমরা বলতে পারি এটি একটি প্যাটার্ন। টিকচিহ্ন হবে এর উপরে। কারণ বলতে পারি প্রথম চিত্রের সাথে দ্বিতীয় চিত্রের মিল আছে, তাই এটি একটি প্যাটার্ন। খ নাম্বার, এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি প্রথমে প্লাস, তারপরে বৃত্ত, তারপরে তীরচিহ্ন হলো নিচের দিকে, এটিকে আমরা 1 নম্বর চিত্র বলতে পারি। এবার 2 নম্বরে দেখো, প্রথমেই প্লাস চিহ্ন, এটার সাথে এটা মিল হয়েছে, তারপরে হলো বৃত্ত, প্রথম চিত্রের বৃত্তের সাথে এই চিত্রের বৃত্ত মিল হয়েছে। এবার তীরচিহ্ন, এই তীরচিহ্নটি উপরের দিকে, আর প্রথম চিত্রের তীরচিহ্নটি নিচের দিকে। প্রথম চিত্রের সাথে দ্বিতীয় চিত্রটি মিল হয়নি। এবার 3 নম্বরে দেখো, প্রথমেই প্লাস চিহ্ন মিল হয়েছে, তারপরে বৃত্ত,
বৃত্ত মিল হয়েছে। তারপরে তীর চিহ্ন নিচের দিকে, এটি তীর চিহ্ন নিচের দিকে। প্রথম চিত্রের সাথে তৃতীয় চিত্রের মিল হয়েছে, কিন্তু দ্বিতীয় চিত্রের মিল নেই। প্যাটার্ন হতে হলে তিনটি চিত্রই একই রকম হতে হবে, তাই এটি প্যাটার্ন নয়। টিক চিহ্ন দিই না এর উপরে। যেহেতু তিনটি চিত্র একই রকম নয়, তাই এটি প্যাটার্ন নয়। এতক্ষণ তোমাদের গণিত বইয়ের 148 পৃষ্ঠার নিজে করি অঙ্কগুলো সমাধান করলাম। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী অধ্যায়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।